This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আপনি বলছেন যে অন্যরা অন্যদের বেশি করে ভোকাল হতে মিডিয়া সোশ্যাল মিডিয়া যে কোনো জায়গায়, কেন আপনার মনে হচ্ছে কেন ভোকাল নয় অন্যরা? ভোকাল নয় মনে হচ্ছে কারণ দেখতে পাওয়া যাচ্ছে না একটা বড় অংশের নেতৃত্বকে। নেতৃত্ব আমি শুধু রাজ্য স্তরের কথা বলছি না, জেলা স্তর থেকে, অঞ্চল স্তর থেকে, ব্লক স্তর, যারা নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছেন, দল যাদের ওপর ভরসা করেছে, যাদেরকে দল এগিয়ে দিয়েছে, যাদের জন্য, যে দলের জন্য আজকে আমরা কেউ নির্বাচিত জনপ্রতিনিধি, কেউ পদাধিকারী, কেউ গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছি, সেই মানুষগুলো যদি দলনেত্রীর অসম্মানের সময় চুপ করে আমরা বসে থাকি, তাহলে সেটা কোথাও গিয়ে ভালো লাগে না। একজন দলীয় কর্মী, একজন আবেগপূর্ণ কর্মী হিসেবে আমার তো অন্তত গায়ে লাগে। অক্সফোর্ডে যেদিনকে এই ঘটনা ঘটলো সেদিনকে রাত্রিবেলা 2টো, 2:30টে, 3টে পর্যন্ত আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার কর্মীরা আমরা আমাদের মতো করে আমাদের সীমিত ক্ষমতায়, কারণ আমাদের কাজটা তো অনেক বেশি টেকনিক্যাল নির্ভর, টেকনিক্যালিটি নির্ভর, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আমাদের মতো করে লড়াই করেছি। কিন্তু বাকি সব জায়গায় যদি আমি অপেক্ষা করে থাকি কখন সুব্রত বক্সী একটা নির্দেশ দেবেন, বা কখন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা নির্দেশ দেবেন, কিংবা কখন দলনেত্রী একটা নির্দেশ দেবেন, তারপরে আমি গ্রাউন্ডে অ্যাক্টিভ হব, এইটা আমার মনে হয় কোথাও গিয়ে সঠিক নয়। কারণ দল কোথাও বলেনি যে আমাদের নির্দেশের বাইরে তোমরা কোনো অ্যাক্টিভিটি করতে পারবে না, এই কথা নির্দেশ কোথাও দলের বলা নেই। আর এমন একটা বিষয় যেখানে যে নেত্রীর আবেগের ওপরে সম্পূর্ণ দলটা দাঁড়িয়ে, আমরা প্রত্যেকে যারা এই দলটা করি, ওই একটা মহিলাকে ভালোবেসে তার প্রতি সম্পূর্ণ আবেগ থেকে যে দলটার তৈরি, যে বাংলার মানুষ, কোটি কোটি মানুষ ভোট দেন, তৃণমূল কংগ্রেস কর্মীরা যার আবেগ নিয়ে মাঠে ঘাটে রোজ পতাকা লাগান, মিছিলে স্লোগান দিয়ে বেড়ান, সেই নেত্রীর যখন অসম্মান হয় তখন আমি নির্দেশের অপেক্ষা করব না আবার জন্য, নিজ ফিল্ডে অ্যাক্টিভ হওয়ার জন্য আমাকে কারণ নির্দেশের অপেক্ষা করতে হবে। আমার এই বক্তব্য কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য না, আমার এই বক্তব্য সমস্ত সাংসদ, সমস্ত বিধায়ক, সমস্ত কাউন্সিলর, সমস্ত পঞ্চায়েত প্রতিনিধি, জেলা পরিষদ স্তর থেকে শুরু করে জেলা সভাপতি থেকে শুরু করে সবার জন্য, কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য নয়। আপনি এখানে লিখেছেন যে অসময় কেটে যাওয়ার অনেকে অপেক্ষা করতে পারেন, মানে সবাই কি তৃণমূলের সুখের সঙ্গী হতে চাইছেন কোথাও? একটা বড় অংশ তো তাই। আরজি করার সময় আমরা ম্যাক্সিমাম লোককেই কথা বলতে দেখিনি, ম্যাক্সিমাম লোককেই গা বাঁচিয়ে চলতে দেখেছি। বহু মানুষই ছিলেন যারা নিজেদের মতো করে ভেবেছেন পাশ কাটিয়ে চলে যাই, এই পিরিয়ডটা পেরিয়ে যাবে, ভালো সময় আসবে, তারপরে আবার মুখ খুলবো, তারপরে আবার দলনেত্রীর পাশে গিয়ে দাঁড়াবো, কিংবা জেলা স্তরে আবার নেতার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করব, কিংবা আবার 4.5 বছর যেভাবেও কাটিয়ে দিই এভাবে পাশ কাটিয়ে তারপর 6 মাস আগে কোনো নেতাকে ধরে ম্যানেজ করে আবার টিকিটটা নেওয়ার ব্যবস্থা করব। এই চিন্তাভাবনাটা তো অনেকের মধ্যেই আছে, যে কারণে আমরা আরজি করার সময় দেখেছিলাম একটা বড় অংশের স্থানীয় স্তর থেকে শুরু করে সর্বত্র প্রায় চুপচাপই ছিলেন। কিছু অংশ অবশ্যই কাজ করেছেন, প্রতিবাদ করেছেন, কর্মসূচি নিয়েছেন, কিন্তু একটা বড় অংশ চুপ ছিলেন। ফলে এটা নির্দিষ্টভাবে কাউকে বলা নয়, শুধু সেই বিষয় কেন, এর আগে এরপরে যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষামন্ত্রী আক্রান্ত হলেন সেই সময়, এমনকি অক্সফোর্ডের সময়, এছাড়াও মাঝখানের সময় যখন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারংবার অ্যাটাক করেন, এবং শুধু এই ঘটনাও নয়, আমি আপনাকে বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন বারংবার কেন্দ্রীয় এজেন্সিগুলো ডেকে পাঠাতো, তখনও আমরা কয়েকজনই তার বিরুদ্ধে কথা বলেছি, আমরা কয়েকজনই সেই কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে গলা চড়িয়েছি, তো তখনও সবাইকে আমরা দেখতে পাইনি। তো এইটা কেন? দল তো সবাইকে তাদের কাউকে জনপ্রতিনিধি করা থেকে শুরু করে কাউকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া থেকে দল তো সবাইকে দিয়েছে। দলকে ফিরিয়ে দেওয়ার সময় আমরা চুপ করে থাকি কেন? আমাদের দলটা তো শুধু ইলেকশন স্পেসিফিক অ্যাক্টিভিটি টাইমের দল নয়, আমাদের দলটা তো সারা বছরের দল। মানুষের সঙ্গে মিশে থাকা নির্দেশ যেমন দলের থাকে, তেমনই দলের নির্দেশ থাকে তোমরা অ্যাক্টিভিটি করো। সেই অ্যাক্টিভিটিটা থেকে কেন আমরা সরে আসছি? 6 মাস 8 মাস বাকি বিধানসভা নির্বাচন, তাই আমার সকলের কাছে অনুরোধ রেখে এই পোস্টটা করা, এবার যেন অন্তত একটু মুখর হন। যে যার ফিল্ডে, যে নেতারা পার্টি অফিসে বসে থাকেন 100 জন কর্মীকে নিয়ে, সেই 100 জন কর্মীর মুখে জিন্দাবাদ স্লোগান শুনে যেই নেতা ঠিক করেন কে যোগ্য কে অযোগ্য, সেই 100 জন কর্মীকে দিয়ে যদি অন্তত একটা করে ফেসবুক পোস্ট বা টুইটার পোস্টও করাতেন দলনেত্রীর অসম্মানের বিরুদ্ধে, তাহলে তো অনেকটা হতো। সেইটুকুই বা করেননি কেন? কালকে কল্যাণদা বলেছেন ছাত্র যুবকে তিনি অ্যাক্টিভলি দেখতে পাচ্ছেন না, ছাত্ররা তো একদম মানে তিনি ছাত্রনেতাদের ছাত্রনেতা বলতেই রাজি নন, কারণ তারা কোনো কাজ করে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস বা বক্সির অফিসের জন্য দাঁড়িয়ে থাকে। আপনার কথায়ও একই সুর পাচ্ছি। না, আমি কোনো সংগঠনকে উদ্দেশ্য করে বলছি না, বরং আমি কথা বলবো অক্সফোর্ডের এই ঘটনার পরে তৃণমূল ছাত্র পরিষদ বহু কলেজ গেটে বিক্ষোভ দেখিয়েছে, তারা তাদের কর্মসূচি কিন্তু করেছে। তৃণমূল ছাত্র পরিষদের জায়গা তো কলেজ গেটেই, তো তারা সেখানে তাদের কর্মসূচি করেছে। ফলে তৃণমূল ছাত্র পরিষদ কোনো কর্মসূচি করেনি কথা আমি বলতে পারবো না, যেহেতু আমি দেখেছি। এবার কল্যাণদা সিনিয়র নেতা, তিনি যে কথাটা বলছেন আমার বিশ্বাস তিনি দুটো সংগঠনের নাম করে হয়তো বলছেন, কিন্তু আমারও মনে হলো তার কথা শুনে যে তারও বক্তব্যের উদ্দেশ্য বাকি সবাইকে নিয়ে, কোনো নির্দিষ্ট সংগঠন নিয়ে নয়। আমি আবার বলছি, আমি তৃণমূল ছাত্র পরিষদ কিন্তু কর্মসূচি নিতে দেখেছি এই ঘটনার পরে। বাদবাকি
আমার যেটা বক্তব্য, প্রত্যেকটা সাংসদ, প্রত্যেকটা বিধায়ক এবং সকল স্তরের জনপ্রতিনিধি, দলের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব, প্রত্যেককে নিয়ে আমার এই বক্তব্য, কোনো নির্দিষ্ট এক দুজন ব্যক্তিকে নিয়ে নয়। আচ্ছা, অধীর বাবু অভিযোগ করছেন বাংলায় বিভাজনের রাজনীতি করছে আইপিএ আরএসএস। দেখুন, অধীরবাবু তো এই সমস্ত অভিযোগ করতে করতে বহরমপুরটা হেরে গেলেন। আমার মনে হয় তিনি যদি সত্যি সত্যি প্রকৃত অর্থে যেটা ন্যায্য, যেটা বাংলার মানুষও বুঝতে পারছেন, সেই দিকে যদি আওয়াজ তুলতেন, তিনি বহরমপুর থেকে হারতেন না। তিনি তো বলেছিলেন বহরমপুরে হারলে আমি আর রাজনীতি করব না। মমতা ব্যানার্জি এসে আমায় হারান, অভিষেক ব্যানার্জি আমায় এসে হারান, তাদের কাউকে দাঁড়াতে হয়নি, তাদের একজন প্রার্থী হারিয়ে দিয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে অধীর চৌধুরী এই সমস্ত অভিযোগগুলো করাটা যথেষ্ট হাস্যকর। বিভাজনের রাজনীতি বিজেপি কিভাবে যে করে সেটা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস তো একা বুঝতে পারছে তা নয়, কংগ্রেস যে কটা রাজ্যে বিজেপির সঙ্গে লড়াই করেছে কংগ্রেসও বুঝতে পেরেছে। বাটেঙ্গে তো কাটেঙ্গে এই স্লোগান বিজেপি তুলেছিল মহারাষ্ট্র ইলেকশনে, সেখানে কংগ্রেস কিন্তু অন্যতম বৃহত্তম দল ছিল শেষ লোকসভা রেজাল্ট অনুযায়ী। তো তখন কংগ্রেস বলেছে বিজেপি বিভাজনের রাজনীতি। তো একমাত্র পশ্চিমবঙ্গেই বিজেপি তৃণমূল একসাথে করছে, আর মহারাষ্ট্রে একা বিজেপি করছে, হরিয়ানায় একা বিজেপি করছে, গুজরাটে একা বিজেপি করছে, আর বাংলায় তৃণমূল আর বিজেপি একসাথে করছে। এই দ্বিচারিতাটা আমার মনে হয় সঠিক নয়। আমার শেষ প্রশ্ন, আজকে গোটা কলকাতা জুড়ে রামনবমী নিয়ে বড় বড় গান হয়েছে বিজেপির তরফ থেকে এবং আরএসএস সক্রিয় হচ্ছে বাংলায়, সে জায়গায় রামনবমীকে একটা রাজনৈতিক কর্মসূচি হিসেবে বিজেপি দেখছে, এটাকে আপনারা কিভাবে দেখেন? দেখুন, আমাদের ছোটবেলায় আমাদের ঠাকুমা দিদিমারা তারা ভগবানের সিংহাসন নিয়ে খুব সেন্টিমেন্টাল ছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সিংহাসন থেকে ভগবান রামকে যারা রাজনীতির ময়দানে নামিয়ে আনছেন, প্রথম কথা বাঙালি তাদেরকে পছন্দ করেন না, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে এই সেম রাজনৈতিক ইস্যুর মধ্যে ধর্মকে ঢুকিয়ে বিজেপি 2021-এর ইলেকশন লড়েছে, 2024-এর ইলেকশনও লড়েছে, বিজেপি ভয়ঙ্করভাবে ফেল করেছে। নাম্বার 3, পশ্চিমবাংলার মাটিতে রামচন্দ্রকে আমরা ছোটোবেলা থেকে ঠাকুমা দাদুদের কাছে শুনে এসেছিলাম, যখন ভয় পেতাম, কেউ কেউ ভূতে বিশ্বাস করতাম, তো ঠাকুমা দাদুরা বলতো ভূতে ভয় পেলে বলবি যে ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষ্মণ বুকে আছে, ভয়টা আমার কি। সেই তখন থেকে আমরা রামকে চিনি। বাঙালি রামকে চেনে সেই অকালবোধনের সময় থেকে, যে অকালবোধন রামচন্দ্রের হাত ধরে মা দুর্গার পূজা বা উপাসনা হয়েছিল। ফলে রামচন্দ্র জেতার জন্য যে দেবীর উপাসনা করেছিলেন, এই বাঙালি স্বয়ং সেই দেবীর উপাসনা করেন। কিন্তু দুঃখের বিষয়, বিজেপির এই বহিরাগত নেতাদের কারণ মুখে জয় মা তারা স্লোগান শুনি না, জয় বাবা লোকনাথ স্লোগান শুনি না, জয় মা কালী স্লোগান শুনি না। এরা শুধুমাত্র রামচন্দ্রকে কেন্দ্র করেই গোটা হিন্দু ধর্মটাকে বোঝাতে চান। অবশ্যই রামচন্দ্র হিন্দু ধর্মের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ, কিন্তু শুধু তো রামচন্দ্র নয়। বাংলার হিন্দুদের কালচারের মধ্যে মা কালী, মা দুর্গা থেকে শুরু করে একের পর এক দেবদেবী রয়েছেন যাদের গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, কিন্তু সেগুলোকে বিজেপি নেতারা এক্সপ্লোর করেন না বা বলেনও না। এটা বোঝা যায় যে তারা হিন্দু ধর্মটাও তাদের মতো করে আমাদেরকে শেখাতে চাইছেন। আমাদের ভোলে বাবা পার লাগা করেগা ত্রিশূল, ভোলে বাবা পার লাগাও ত্রিশূলধারী শক্তি জাগাও, তারকেশ্বর যাওয়ার সময়, এটা বাঙালির নিজস্ব হিন্দুত্ব। এই হিন্দুত্বকে যদি উত্তরপ্রদেশ বিহারের হিন্দুত্ব দিয়ে কোনো একটা নির্দিষ্ট স্লোগানের দ্বারা ঘোরানোর চেষ্টা করে, তাহলে যে বাঙালির ঘরে ঘরে রামকৃষ্ণ, সারদা দেবী কিংবা বিবেকানন্দের ছবি আছে, প্রত্যেকটা বাঙালির ঘরে মা কালী, সে কালীঘাটের কালী হোক, দক্ষিণা কালী হোক, কিংবা তারাপীঠের মা তারা হোক, তার ছবি আছে, সেই বাঙালির হিন্দুত্বের সঙ্গে কোথাও গিয়ে তঞ্চকতা করা বিজেপির তরফ থেকে,